দু রকম ব্যাটারি হয় ইভিতে, ইলেকট্রিক ভেহিকেলে। একটা হচ্ছে লিথিয়াম, একটা হচ্ছে লেড বেস। তো এবার এখন লিথিয়াম উঠছে খুব মার্কেটে, আপনি দেখছেন লিথিয়াম গাড়িগুলোতে সব লিথিয়াম। টেসলা যে গাড়ি বার করেছে, মাহিন্দ্রা গাড়ি বার করেছে, সব লিথিয়াম। টোটোগুলো এখন লিথিয়াম, ইলেকট্রিক বাইক, ইলেকট্রিক স্কুটি এখন সব লিথিয়ামে আসছে। লিথিয়ামে মুশকিলটা হচ্ছে এখনও রিসাইক্লিংটা সেরকম স্ট্রং না। লিথিয়াম এর একটা লাইফ সাইকেল থাকে, মানে নর্মাল লিথিয়াম সেলে আপনি 2000 থেকে 2500 বার, আমি স্ট্যান্ডার্ড বলছি, আরও ভালো হয়, 2000 থেকে 2500 বার আপনি চার্জ আর ডিসচার্জ করতে পারবেন। তারপরে কি হবে, ব্যাটারিটার ক্যাপাসিটি কমে যাবে। কত হয়ে যাবে? 80% অফ দ্য অরিজিনাল ক্যাপাসিটি। এবার সেটা কমতেই থাকবে। তো এক সময় কী হবে, আর কাজ করবে না। তখন কী হবে, আপনাকে ফেলে দিতে হবে। তো আপনি ফেলে কোথায় দেবেন? আপনি নর্মালি ডিসপোজ করে দিলেন, কিন্তু এখন রিসাইকেলের কিন্তু সেরকম কোনো অপশান নেই আমার কাছে লিথিয়াম ব্যাটারির জন্য। লেডের আছে, লেড আপনি দোকানে নিয়ে যাবেন, আপনার পুরনো ব্যাটারি নিয়ে আপনার নতুন একটু ডিসকাউন্ট করে নতুন লেড অ্যাসিড ব্যাটারি দিয়ে দেবে, কারণ লেড অ্যাসিড ব্যাটারি রিসাইকেল হয়। লিথিয়াম ব্যাটারি এখন হচ্ছে না, ভবিষ্যতে হবে। এইটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল। আর ইলেকট্রিক ভেহিকেলের সবথেকে ইম্পর্ট্যান্ট আমি বলি, একটু আবার পাওয়ার সিনারিওতে আসি। আমি অল ইন্ডিয়া যদি দেখি, এখন কিন্তু জেনারেশন ওয়াইজ, আমি একটু নাম্বারটা দিয়ে দিই, সবার জেনে রাখা ভালো। সেটা হচ্ছে সোলারের আমি বললাম 127 এরকম, রিনিউয়েবলের আমি বললাম, কয়লা হচ্ছে 225 গিগাওয়াট ইনস্টল ক্যাপাসিটি, ঠিক আছে, সেটা আমি বলে রাখলাম। জেনারেশন ওয়াইজ কত পাওয়ার জেনারেট করছে, কয়লা থেকে কিন্তু 75% অল ইন্ডিয়া বেসিস, 75% পাওয়ার কয়লার থেকে আসে অল ইন্ডিয়া বেসিস, ঠিক আছে। আর সোলার থেকে আসে 11% মতো, ঠিক আছে। আস্তে আস্তে ওটা বাড়ছে, বুঝতেই পারছেন, ঠিক আছে। এবার বলি, তাহলে কি ম্যাক্সিমাম পাওয়ার আপনি, মেজরিটি অফ পাওয়ার যেটা আপনি নিচ্ছেন কোথা থেকে পাচ্ছেন? কয়লা থেকে পাচ্ছেন। তাহলে ইভি আপনি কি পাওয়ার দিয়ে চার্জ করছেন? আপনি কয়লা পুড়িয়ে চার্জ করছেন। তাহলে টেল পাইপ এমিশন মানে যেমন নর্মাল গাড়ি, আমাদের পেট্রোল গাড়ি, টেল পাইপ এমিশন মানে আমার টেল পাইপ থেকে, এক্সস্ট পাইপ থেকে এমিশন হয়, সেটাকে বলে টেল পাইপ এমিশন। ইলেকট্রিক ভেহিকেল টেল পাইপ এমিশন নেই, কিন্তু আপনি যদি দেখেন আপনি চার্জ করছেন কি করে, সেই কয়লা পুড়িয়ে। 1 ইউনিট যদি আপনি কনজিউম করেন, মোটামুটি একটা আমি হিসাব বলছি, থাম্ব রুল এদিক ওদিক হতে পারে, 1 কেজি কার্বন ডাইঅক্সাইড কিন্তু এমিট হচ্ছে। এটা হচ্ছে মোটামুটি হিসাব। 1 ইউনিট পাওয়ার আমি কনজিউম করছি, 1 কেজি কার্বন ডাইঅক্সাইড কিন্তু পড়ছে।